হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 8 ক্রিয়েটিং ওয়ার্ডপ্রেস পোস্ট পার্ট 2। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 8 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের পোস্টগুলো তৈরি করতে পারি, সেইটার পার্ট 2। তো এখন আমরা এখন বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমাদের সেই ক্ষেত্রে আমরা বিষয়টা করার জন্য আমার এখান থেকে আজকে বলছি তোমাদের সাথে এই পার্ট 8 এর মধ্যে তোমাদের সাথে পোস্টের আমি পার্ট 2টা শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে পার্ট 7 এর মধ্যে আমাদের এই যে পোস্টের যে পার্ট 1 এই আমাদের পার্ট 1টা কিন্তু আমার চ্যানেলে এই যে এখানে দেওয়া আছে। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা পোস্টের পার্ট 1টা এখানে বুঝতে পারবে। তাছাড়া এই যে আমার এখান থেকে এখানে ওয়ার্ডপ্রেসের পার্ট 7, 5, 4, 3, 2, 1 এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন আমরা আমাদের এই যে পোস্টে আজকে পার্ট 8 এর মধ্যে বলছি তোমাদের সাথে পোস্ট কিভাবে তৈরি করতে হয় সেটার আমি তোমাদের সাথে পার্ট 2টা শেয়ার করব। তো এখন বিষয়টা করার জন্য সবার আগে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের জাম সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। জাম সফটওয়্যারটা ইনস্টল করা থাকলে সেই ক্ষেত্রে আমি যদি আমার এই যে এখান থেকে সার্চ বারে দিকে আসার পর যদি আমরা সার্চ দেই, জাম্প লেখা যদি আমরা সার্চ দিই, সার্চ দেওয়ার পর কিন্তু আমার এখান থেকে এই যে জাম্প সফটওয়্যারটা চলে আসলো, জাম্প কন্ট্রোল প্যানেল। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার জাম্প কন্ট্রোল প্যানেল এটা ওপেন হয়ে গেল। এখন আমার এই জাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে জাম্প সফটওয়্যারের মধ্যে এই যে এই দুইটা অপশন তোমাদের স্টপ করা থাকলে তোমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে তোমরা স্টার্ট করে নিবে। এই যে স্টার্টে যদি আমরা ক্লিক করে দুইটা কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেল। স্টার্ট করার পর স্টপ করার জন্য আমাদের চাইলে এখান থেকে করতে পারি, কিন্তু আমি স্টপ করবো না। তোমাদের এই যে জাম্প কন্ট্রোল প্যানেলে ঢোকার পরে এই যে এখান থেকে অ্যাপাচি আর আমাদের এই যে এখানে মাই এসকিউএল এই দুটো অপশন তোমরা স্টপ করা থাকলে তোমরা এখানে স্টার্টে ক্লিক করে স্টার্ট করে নিবে। এখন স্টার্ট করার পর আমি এটা মিনিমাইজ করলাম। তারপর বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের এই যে এখানে আসার পর আমরা যখন জাম্প সফটওয়্যারটা আমরা ইনস্টল করবো তখন আমাদের সি ড্রাইভের মধ্যে আমার এই যে জাম্প নামে ফোল্ডারের মধ্যে তারপর এসটি টক্সের মধ্যে আমি কিন্তু এখানে আমার একটা ফোল্ডার তৈরি করা আছে এই যে ইচ্ছে নামে। এখন এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমার এখানে দেওয়া আছে। তো যে ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ফোল্ডারের মধ্যে দেওয়া আছে, তো তোমরা দেখবে লোকাল হোস্ট লেখার পরে আমার লোকাল হোস্ট লেখার পর আমাদের যে ফোল্ডারটা সেই ফোল্ডারের তোমরা যে ফোল্ডারের মধ্যে ফাইলগুলো রাখছো তোমাদের ফোল্ডারটা নাম দিবে। আমি আমার ইচ্ছে নামে এই ফোল্ডারটা দেখাই দিলাম। বাস দেখা দেওয়ার পরে তারপর আমরা স্ল্যাশ দিয়ে লিখবো কি আমরা শুধু অ্যাডমিন লিখতে পারি, বা আমি যদি এখান থেকে যে অ্যাডমিন লেখা সার্চ দেই, ব্যাস সার্চ দেওয়ার পরে যে এখানে কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা ওপেন হয়ে গেল, বা ওয়াইপি ড্যাশ অ্যাডমিন লেখা সার্চ দিলে আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন আমরা আমাদের এখানে এটা ওপেন হওয়ার পরে এখন আমরা এই যে পোস্ট অপশন আসবো, তো এখন এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যদি এখানে আগে কোনো পোস্ট তৈরি করা থাকে সেগুলো এখানে দেখায়। তো এখন আমরা আমাদের এখন পোস্ট তৈরি করার জন্য এখন ধর আমরা আমাদের এই যে অ্যাড নিউ পোস্ট বা আমাদের এই যে অ্যাড নিউ পোস্ট এক জায়গা থেকে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমরা এখানে ক্লিক করে চাইলে নতুন পোস্ট এখান থেকে আমরা তৈরি করতে পারি। তো এখন এখানে আসার পরে এখন আমাদের যে পোস্টটা তৈরি করবো পোস্টের টাইটেল দিতে পারি আমাদের এখান থেকে আমরা পোস্টটা আমাদের টাইটেল চাইলে দিতে পারি। ধর আমরা এখানে আমরা জাস্ট দিলাম কি টেস্ট পোস্ট ইচ্ছে, ধর আমি একটা নাম দিলাম, ব্যাস ওকে। ব্যাস এবার আমি কোনো একটা নাম দিলাম। ধর তোমাদের প্রথমে পোস্টের টাইটেল এখানে দিবা, তারপর এখানে পোস্টের সম্বন্ধে এই সম্বন্ধে কোনো ডিসক্রিপশন লিখতে চাইলে হাউ আর ইউ, ব্যাস এই যে আমি যদি এখান থেকে এই সম্বন্ধে আমি কোনো ডিসক্রিপশন লিখতে চাইলে আমরা কিন্তু এই সম্বন্ধে এটাকে কোনো ডিসক্রিপশন লিখতে পারতেছি। এটা আমার এখান থেকে আর কি উপরটা হচ্ছে আমাদের টাইটেল, আমি চাইলে এই পোস্টের চাইলে কোনো টাইটেল দিতে পারি, আর নিচে হচ্ছে আমার চাইলে এই যে পোস্টের কোনো চাইলে আমরা ডিসক্রিপশন দিতে পারি। দিলাম পোস্টের ডিসক্রিপশনে হয়ে চলে আসলো। এখন ধরো এর মধ্যে থেকে ধরো এই যে আমি যদি এন্টার দিই ধরো নিচে এখানে চলে আসলো, বা আমি প্যারা তৈরি করতে পারি। তো এখন আমাদের এই যে তোমাদের যে পোস্ট এইগুলো টাইটেল ডিসক্রিপশন দেওয়ার পরে আজকে আমি তোমাদের সাথে পার্ট 2 এর মধ্যে এখন আমাদের এই যে আমাদের পোস্টের এই যে আমাদের কিভাবে পোস্ট তৈরি করতে হয় এগুলো কিন্তু আমি এই যে এই বিষয়গুলো ব্লগ পোস্ট তারপরে এই যে বোল্ড ইটালি আন্ডারলাইন তারপর আমাদের মানে এই পোস্টের টোটাল বিষয়গুলো কিন্তু আজকে আমি তোমাদের সাথে পার্ট 1 শেয়ার করছিলাম। তো আজকে তোমাদের সাথে আমি এই যে আমাদের যে ব্লকের বিষয়টা টোগেল ব্লক ইনস্টা এই যে ব্লকের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা ব্লকের বিষয়টা মূলত কি কাজ করে, আমি যদি নতুন ব্লক অ্যাড করতে চাই তো এই যে আমি যদি এখানে ক্লিক করি বা আমি যদি এখান থেকে আমরা যে লাস্টে কাজটা এন্টারপ্রেস করি একটা ব্লক তৈরি করার অপশন চলে আসছে। এখন যদি আমরা ব্লক তৈরি করার জন্য কি করবো, এই যে আমাদের এরকম আমাদের যদি এই যে দুইটা প্যারার মাঝখানে আমি যদি কাজটা রাখি এই যে আমাদের অ্যাড ব্লক এখানে ক্লিক করো কিন্তু আমরা ব্লক অ্যাড করতে পারি। একভাবে করলেই হচ্ছে। আমি ধরো এই যে ব্লকটা এখানে অ্যাড করার পরে এখন আমাদের এই যে অ্যাড ব্লক এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমরা ব্লক অ্যাড করতে পারি। এখন
ব্লগ অ্যাড করার জন্য আমার তো এখানে বিভিন্ন ধরনের ব্লগ দেওয়া আছে, আমি কোন ধরনের ব্লগ এখানে অ্যাড করব। তা আমি চাইলে এদিক থেকেও অ্যাড করতে পারি, আমি ব্রাউজ অল দিলে সব ব্লগগুলো এখানে শো করবে। এটা আমি যদি ক্লোজ করে দিই, এই যে আমাদের এখানে দেওয়া আছে কি, এটার নাম হচ্ছে টুগল ব্লগ ইনস্টার। আমি দেখি এখানে ক্লিক করে সেম অপশনটা আসছে। তো আজকে আমি তোমাদের সাথে যে ব্লগ, এই যে আমাদের ইয়ের মধ্যে যে ব্লগ, তারপরে যে প্যাটার্নস, তারপর মিডিয়া, এই বিষয়গুলো শেয়ার করবো। তো এখন আমি বিষয়টা করার জন্য প্রথমে আমার এখানে ব্লগসের মধ্যে কি দেওয়া আছে, এখন এখানে তো আমরা কি কি বক্স আমি অ্যাড করবো, ধরো আমি প্যারাগ্রাফ দেখাই দিলাম। এই যে আমার যে এখান থেকে আমরা প্যারাগ্রাফ দেখাই দিলে কি কাজটা করবে, এদের আমি ক্যান্সেল দিই। এই যে প্যারাগ্রাফ যদি আমরা দেখাই দিই, তাহলে আমরা এই ব্লগটার মধ্যে কোনো প্যারাগ্রাফ আকারে আমি চাইলে লিখতে পারি। এর আমি যদি কোনো প্যারাগ্রাফ লিখতে চাই লিখতে পারছি। তারপর আবার আমি এখান থেকে এই ব্লগটায় ক্লিক করি, এর আমি তো দেখলাম কিভাবে এই যে এইভাবে প্যারাগ্রাফ লেখা যায়। তারপর আবার এন্টার প্রেস করি, আরেকটা ব্লগ নিলাম। এখন এই ব্লগের মধ্যে যে আমি হেডিং দেখাই দিই, তাই আমি চাইলে এই ব্লগটা হেডিং হিসাবেও সেট করতে পারি। এর আমি হেডিং লেখার পরে এখন যদি আমরা হেডিং আমরা এখান থেকে ধর কি লিখলাম, হাই, আমরা হাই ওয়ার্ল্ড লিখলাম, ব্যাস এরকম আমরা চাইলে কিন্তু আমরা হেডিং এর মধ্যে সেট করতে পারি। এই যে আমরা এভাবে হেডিং আকারে চাইলে ব্লগ নিতে পারি। এগুলো হচ্ছে যে টেক্সট এর মধ্যে, এই যে ব্লগের অপশনগুলো, এই টেক্সট এর মধ্যে এই যে আমাদের প্যারাগ্রাফ দেখলাম, এই যে হেডিং আকারে ব্লগ নিতে পারি আমি। তারপর আমরা এটা তো আমাদের হেডিং 2 দেওয়া আছে, আমি যদি হেডিং 1 চাই, এই যে হেডিং 1 দিলে 1 চলে আসলো, হেডিং 3 দিলে হেডিং 3 চলে আসছে, হেডিং 1 দিলে 1। তারপর আমি যদি আবার এখানে আসার পরে হেডিং 4, 5, 6 এভাবে আমি দিতে পারি। আমি ধর হেডিং 2 রাখলাম। তারপর আমি যদি আবার এভাবে ছাড়াও আমি যদি যে আমার এখানে একটা ধর আমরা ইয়ের মধ্যে আসলাম, এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, বা এই যে এই প্যারাটার উপর আমরা কার্সর রাখলাম। ধর আমি কি এভাবে আমরা বিষয়টা করা ছাড়াও ধর আমি এটার মধ্যে আমি ধরো কার্সর রাখলাম। এখন এই লেখাটুকু সিলেক্ট করার পরে এই যে আমি যদি এই যে প্যারাগ্রাফ অপশনে ক্লিক করি, এটা কিন্তু আমাদের প্যারাগ্রাফ হিসাবে আছে। এখন যদি আমরা এই যে হেডিং ক্লিক করি, এটা হেডিং হিসাবে সেট হয়ে গেল। এখন হেডিং হিসাবে সেট হওয়ার পর আমি যে বিষয়টা সেট করলাম, এখন কি হেডিং 1, 2, 3 আমি দিতে পারি। আমি হেডিং 1 দিলাম, 1 হিসেবে সেট হয়ে গেছে। তারপর এই যে আমরা এখান থেকে আমাদের কি হবে, যে অ্যালাইন, তারপরে এই যে আমি অ্যালাইন আসার পরে যে অ্যালাইন আমরা কোন জায়গায় রাখবো, তারপর আমাদের এই যে এখান থেকে আমাদের অ্যালাইন টেক্সটের অ্যালাইন কোন জায়গায় রাখবো, তারপর আমাদের বোল্ড ইয়ালি, এগুলো তো আমরা জানি, এগুলো তাছাড়া আমি আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই কপি ডুপ্লিকেট এগুলো আমরা করতে পারি। ব্যাস এখন আমরা যখন এই লেখাটা আমরা এভাবে দেখাই দিলাম, ব্যাস দেখা দেওয়ার পর এই লেখাটার মধ্যে কিন্তু আমি এখান থেকে কি সেট করে দিলাম, এই যে আমরা হেডিং দেখাই দিলাম, লেখাটার মধ্যে হেডিং চলে আসছে। মানে এই যে এখান থেকে আমরা যে বিষয়গুলো করতে পারি, সেম বিষয়টা আমি কোনো লেখা সিলেক্ট করার পরে এই যে হেডিং আসার পর আমি এখান থেকে চাইলে কিছু বিষয় এদিক থেকে আমরা করতে পারি। এই যে যেমন আমাদের প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, কোড, তারপর এই যে বিষয়গুলো দেওয়া আছে এখান থেকে করতে পারি। তারপর এই যে আমাদের এখান থেকে এই যে আমাদের টেবিল, তারপর আমাদের এই যে কলামস, তারপর ডিটেলস, এই বিষয়গুলো কিন্তু আমরা এদিক থেকে করতে পারি, এখান থেকেও করতে পারি কিছু বিষয়। তো এক জায়গা থেকে করলেই হচ্ছে। আমি ধর এখান থেকে দেখাই, তা আমরা হেডিং এর বিষয়টা দেখলাম। তারপর আমি যদি কোনো লেখা লিস্ট আকারে করতে চাই, ধর আমি এন্টার প্রেস করে একটা ব্লগ অ্যাড করলাম, এখন লিস্ট দিলাম। এই ব্লগের মধ্যে আমি চাইলে এখান থেকে লিস্ট অ্যাড করতে পারি। এই যে টেক্সটের মধ্যে যে লিস্ট আইটেম আমি যে দেখাই দিলাম, এখন আমি এদিক থেকে ধরো আমরা লিস্ট, আমি ধরো এখান থেকে কি লিখলাম, আমি ধরো এখান থেকে লিখলাম ইচ্ছে, ব্যাস আমি ধরো এভাবে আমরা কোনো নাম লিখতে পারি। ব্যাস এই আমি এভাবে কোনো নাম লিখলাম, ব্যাস তারপর আমি নুসরাত নামটা এভাবে লিখলাম। ব্যাস এবার আমি চাইলে এখান থেকে কোনো আমরা চাইলে নাম লিখতে পারি। তারপর আমি বাইরে কাজ রাখি, এটা হচ্ছে আমাদের লিস্টের বিষয়টা কাজ করে। আমি চাইলে লিস্ট আকার কোনো নাম লিখতে পারি। তারপর আবার আমরা একটা ব্লগ অ্যাড করলাম, ব্যাস অ্যাড করার পরে তারপর লিস্টের পর আমি কোড আকারে যদি আমরা লেখা লিখতে চাই, আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে আমাদের কোনো লেখা কোড আকারে লিখতে পারি। ধর আমার যে লেখাটা আছে, এখন এই লেখা এখানে আমাদের চাইলে আমরা কোনো কোড আকারে লেখা লিখতে পারি। আমি ধরো হাই, তারপর আমাদের এখান থেকে আমাদের আমি ধর এভাবে কোনো লেখা লিখলাম, আবার ইউ, বাস আমি এভাবে চাইলে কোনো লেখা কোড হিসেবে লিখতে পারি। ব্যাস এবার আমি কিন্তু লেখা এভাবে কোড হিসেবে লিখলাম। তারপর আমরা যদি আমাদের কোনো লেখা আমরা সিলেক্ট করি, বলছি আমরা কোনো লেখায়, যে ধরো এখান থেকে আমরা কোন লেখা, ধরো আমি এই লেখাটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কোড হিসেবে দেখার জন্য আমি যদি এই যে কোড এখানে দেখাই দিই, সেভাবে আমি চাইলে কোনো লেখায় যে কোড হিসেবে চলে আসলো। সেভাবে আমি এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি নিচে কার্সর রাখি, যেটা ব্লগ অ্যাড হয়ে গেল। তারপর কোড ছাড়াও এই যে কোড, এটা হচ্ছে কোড আর এটা কোড। এখন আমরা তারপর এই যে ডিটেলস আকারে দিতে চাইলে এই যে আমাদের এখান থেকে পারফরমেট, এই বিষয়গুলো তোমরা একটু মানে দেখলেই বুঝতে পারবে। তো আমি এখান থেকে কিছু বিষয় তোমাদের দেখাই দিই। এখন ধরো এগুলো আমাদের যদি তোমাদের আমি এখানে সব বিষয়গুলো দেখাইতে নেই, তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটু লং হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে বিষয়গুলো দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমি তোমাদের বিষয় দেখাই যে তোমরা এই যে কোড, ডিটেলস, তারপরে এই যে এখান থেকে আমাদের পারফরমেট,
তারপর এই যে পুল কোড এগুলো দেখতে পারবো। তারপর আমি যদি কোনো টেবিল নিতে চাই, এই আমি টেবিলে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে কোনো টেবিল নিতে পারি। আবার আমরা কোনটা নিলে কেমন দেখা যাবে, পুল কোড নিলে দেখো লেখাগুলো এমন দেখা যাবে, এটা নিলে এমন দেখা যাবে, কোড নিলে এমন দেখা যাবে যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু এই যে প্রিভিউতে দেখায়। তারপর হেডিং নিলে এমন দেখা যাবে, লিস্ট নিলে আমি তোমাদের দেখালাম যে লিস্ট নিলে এমন দেখা যাবে। টেবিলের মধ্যে আমার ধরো টেবিল দেওয়ার পর এখন টেবিল আমরা কলাম কয়টা থাকবে, কলাম ধরো 2টা দেওয়া আছে, আমি 3টা দেখা দিলাম। রো কয়টা থাকবে, রো 4টা থাকবে, আমি দেখাই দিলাম। তারপর আমাদের এখানে ক্রিয়েট টেবিলে ক্লিক করলে আমার কিন্তু টেবিলটা তৈরি হয়ে গেল। টেবিল তৈরি হওয়ার পর তারপর আমি এখন যদি আমরা এই টেবিলগুলো আমরা এখান থেকে চাই টেবিলে কিছু লিখতে পারি। আমি ধরো লিখলাম নেম, তারপর আমি এখানে ক্লিক করলাম, বা আমরা এই যে আমাদের আপ অ্যারো ডাউন অ্যারো এখান থেকে লেফট অ্যারো রাইট অ্যারো এভাবে দিয়ে আমরা যেতে পারি। তারপর নেমের পর লিখলাম এড্রেস, ব্যাস এবার আমি লিখলাম। তারপর আবার এখানে আসার পর ধর আমরা লিখলাম কি ফোন নাম্বার, ব্যাস। তারপর আমি নেমের মধ্যে ধর আমি আমার নাম লিখলাম ইচ্ছে, ব্যাস। তারপর আমি ধর এখান থেকে লিখি কি লায়লা, ব্যাস এমন আমি কোনো নাম লিখলাম। তারপর আমাদের এখান থেকে রোকেয়া, ব্যাস এমন কোনো নাম লিখলাম। এড্রেস কোথায়, ঢাকা। তারপর আমাদের এখানে লিখলাম ফেনি। এভাবে তোমরা টেবিল তৈরি করে টেবিলের মধ্যে চাইলে কোনো কিছু এখানে লিখতে পারো, ফোন নাম এগুলো তোমরা চাইলে কয়টা তোমাদের রো কয়টা কলাম প্রয়োজন এভাবে দেখাই দিতে পারো। তারপর টেবিল তৈরি করার পরে টেবিল ছাড়া এটা যদি আমরা ডিটেলস হিসেবে নিতে চাই, গ্রুপ আকারে নিতে চাই, এই গ্রুপ দিলে গ্রুপ আকারে কিন্তু বিষয়গুলো চলে আসলো। তারপর আবার আমি এখানে আসি, যে আমি এখানে ক্লিক করি, এখন কিন্তু এই যে আমাদের এই বিষয়গুলো আমি চাইলে আমি দেখাই দিতে পারি। এখন যদি আবার এন্টার প্রেস করি, আবার কিন্তু টেবিল আকারে চলে আসলো। টেবিলের মধ্যে এখন যদি আমরা এখানে এক জায়গায় ক্লিক করলাম, ধর এখানে আমরা ক্লিক করলাম, তো এখন এই যে আমাদের টেবিলের এগুলা কি এই যে কলাম, আর এই যে সারি সারি এই যে এভাবে নিচে এই যে এরকম এরকম এগুলো হচ্ছে রো, আর এই যে লম্বা লম্বি হচ্ছে কলাম, আর এই যে এরকম এরকম ভাবে হচ্ছে এগুলো রো। তো এখন আমাদের এই মাঝখানে কি এগুলো সেল, তো আমি ধর এই সেলটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি চাইলে এডিট টেবিলে ক্লিক করে টেবিলে এডিট করতে পারি আমি চাইলে। তা আমার ধরো এখানে আমি টেবিলে এই কয়টা রো এই কয়টা কলাম দিলাম, কিন্তু এর থেকে আমাদের বেশি রো কলাম লাগতেছে। সেই ক্ষেত্রে আমি যদি আমার কম রো কলাম লাগতেছে, সেগুলো আমি কিভাবে ইনসার্ট করবো, ডিলিট করবো, সেগুলো করার জন্য আমি এখানে একটা সেলে কার্সর রাখার পরে আমি যদি এখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আমার বলতেছি কি এই যে আমাদের ইনসার্ট রো বিফোর, এই যে আমাদের যে রোটার মধ্যে আমরা যেই সেলটার মধ্যে কার্সর রাখছি এটার উপর একটা রো যেন বাড়ে, তো একটা রো ইনসার্ট করার জন্য এখন এখানে ক্লিক করে এটার উপরে কিন্তু একটা রো বাড়লো। আবার আমি এখানে ক্লিক করলাম, এটা নিচে রো বাড়ানোর জন্য, মানে রো তৈরি করার জন্য এখন যদি ইনসার্ট রো আফটার দিয়ে নিচে রো বাড়লো। আবার আমি ধরো এই রোটা আমাদের এই রোর মধ্যে আমি কিছু লিখলাম, এখন এটা আমার ডিলিট করে দিব, আমাদের প্রয়োজন নাই। এখন এখানে আসার পর যদি ডিলিট রো দিই, রো ডিলিট হয়ে গেল। আবার এখানে আসার পর ডিলিট রো দিই, রো ডিলিট হয়ে গেল। তারপর আমি ধরো আমার এখান থেকে ধরো তারপর আমি এখানে কার্সর রাখলাম, এখন আমি ধরো এটার এদিকে কলাম বাড়াবো, বিফোর দিলে এটার আগে একটা কলাম বাড়বে। তারপর আমি যদি এখানে আফটার ইনসার্ট কলাম আফটার দেই, যে সেলটা যে কলামটার মধ্যে আমি আছি এটার মধ্যে মানে আর কি এখানে বাম পাশে কলাম বাড়বে, ডান পাশে কলাম বাড়বে, এগুলো বাড়াইতে পারবো। তারপর আমি আবার যদি এই কলামটার মধ্যে কার্সর রাখলাম, এখন আমি ধরো এই টেবিলে আসার পর যদি আমরা ডিলিট কলাম দিই, কলাম ডিলিট হয়ে যাবে। তো এবার আমি চাইলে এই টেবিলের বিষয়টা করতে পারি, ডিলিট কলাম দিলাম, কলামগুলো ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজ চাইলে যদি ফোন নাম্বার এভাবে আমি চাইলে টেবিলের মধ্যে কোনো কিছু লিখতে পারি। এবার আমি যদি এখান থেকে কোনো ফোন নাম্বার, এড্রেস, নেম, এবার আমি টেবিল তৈরি করে চাইলে টেবিলের মধ্যে কাজ করতে পারি। এভাবে আমি বিষয়টা দেখলাম। তারপর আবার ধরো এটার পর আমি নিচে একটা ব্লক এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে টেবিলের পর এখান থেকে তারপরে আমি চাইলে যে আমাদের এখান থেকে ভার্স, তারপর আমাদের ক্লাসিক ভাবে এগুলো তোমরা তৈরি করতে পারো। আমি টেক্সটের বিষয়টা দেখলাম, টেক্সটের পর নিচে আসলে দেওয়া আছে কি মিডিয়া, মিডিয়ার মধ্যে আমার এখান থেকে কি দেওয়া আছে, মিডিয়ার মধ্যে আসলে ইমেজ, আমি চাইলে কোনো ইমেজ নিতে পারি। আমি ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কোনো ইমেজ মিডিয়া লাইব্রেরির মধ্যেও নিতে পারি, মানে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে তোমরা তোমাদের মিডিয়া থেকে চাইলে এই যে মিডিয়া লাইব্রেরির মধ্যে মিডিয়া থেকে চাইলে তোমরা কোনো ইমেজ নিতে পারো। তাছাড়া আমি যদি আমাদের এখান থেকে আমরা ইউআরএল দিয়ে নিতে চাই, এই ইউআরএল দিয়ে নিতে পারি। তারপর আপলোডে ক্লিক করলাম, আমি আমার কম্পিউটার থেকে কোনো ইমেজ আপলোড করে নিয়ে আসতে পারি। ধর আমি আমার এখান থেকে এই ইমেজটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ধরো এখান থেকে ইমেজটা এইভাবে সিলেক্ট করার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা ওপেন দিলাম, ধরো দেওয়ার পরে ইমেজটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেল। আমি এখন এই ইমেজটা আমাদের এই যে এখানে যে ইমেজটা আছে এটা সাইজ কিন্তু এতটুকু, এখন যে এটা আমরা সিলেক্ট করার পর সাইজটা আমি ছোট বড় করতে চাই, আমি কিন্তু এটা ইমেজটা ছোট বড় করতে পারি সাইজ। আরও ইমেজ নেওয়ার জন্য আবার আমি এখানে কার্সর রাখার পরে ইমেজে আসার পর আমরা আবার আপলোড বা যে কোনো জায়গা থেকে তোমরা ইমেজ নেওয়ার জন্য আমরা কোন জায়গা থেকে নিব, ব্যাস ইমেজ দেখিয়ে দিলাম, এই যে ইমেজ চলে আসলো। তারপর আমরা ইমেজটা আমি চাইলে সাইজ ছোট বড় করতে পারি। তারপর আবার আমি এই ইমেজের পরিবর্তে আমরা চাইলে যে এই ইস্যুগুলো করতে পারি ইমেজের মধ্যে।
ইমেজের পরিবর্তে রিপ্লেস করে আমি অন্য কোনো ইমেজ আমাদের আপলোড করে আমরা রিসেট করে দিতে পারি। তারপর আমরা মিডিয়া লাইব্রেরি থেকে কোনো ইমেজ নিতে পারি, এবং আমি চাইলে ইউআরএল দিয়ে আমরা কোনো ইমেজ চাইলে এখান থেকে নিতে পারি। এটা হচ্ছে ইমেজের বিষয়টা কাজ করে। তারপর আমি আরেকটা ব্লগ তৈরি করার পর গ্যালারি, মানে গ্যালারির বিষয়টা আমাদের গ্যালারি আকারেও আমি ইমেজ নিতে পারি। তো এখন আমাদের গ্যালারি আকারে মানে আমাদের যদি আমরা চাই আমাদের একাধিক ইমেজ নিতে, একটা গ্যালারি আকারে সুন্দর করে আমি একাধিক ইমেজ নিতে পারি। ধরো এই যে গ্যালারিতে আমরা আসি, আমার মিডিয়া লাইব্রেরি আমি ধরো আপলোড করে নিব। ব্যাস এখানে দেওয়ার পর তারপর আমি ধরো এই ইমেজটা দেখাই দিলাম, এটা দেখাই দিলাম, এইটা এইটা এটা। তারপর আমি ধরো এভাবে কিছু ইমেজ ধরো সিলেক্ট করলাম। ব্যাস এবার আমি কিছু ইমেজ এখান থেকে সিলেক্ট করলাম। করার পর এখন যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পরে কিন্তু এই যে এখানে আমাদের গ্যালারি হিসাবে কিন্তু কিছু ইমেজ এখানে চলে আসলো। এই ধরো এই যে এই ইমেজটা, তারপরে এই যে এগুলা এখন কিন্তু আমার কিন্তু এই যে গ্যালারি হিসাবে চলে আসলো। যে নিচ দিকে আসি, এই যে কিন্তু এই যে ইমেজ গ্যালারি হিসেবে চলে আসলো। এখন আমি যদি দেখি ইমেজগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমাদের ইমেজের পরে এখানে গ্যালারির বিষয়টা দেখলাম। তারপর অডিও, আমি যদি অডিও ভিডিও এখানে করতে চাই সেগুলো আমি করতে পারি। আমি ধরো এই নিচে একটা ব্লগ তৈরি করলাম। এখন এখানে ধরো আমরা এখান থেকে কি করব, এখান থেকে ধরো আমরা এদিক থেকে আমরা আমাদের এখানে আসলাম, আসার পরে তারপর আমি ধরো এখান থেকে আমরা এইদিকে আমরা এই যে চাইলে অডিও ভিডিও আমরা ইনসার্ট করতে পারি। এখন যদি আমরা অডিওতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি নিচ দিকে আসি, আসার পর আমি চাইলে এই মিডিয়া লাইব্রেরি অথবা ইউআরএল দিয়ে বা আপলোডে ক্লিক করার পরে আমি চাইলে আমার এখান থেকে আপলোড করেও চাইলে আমি কোনো অডিও ভিডিও নিয়ে আসতে পারি। তা আমি ধর আমার ডকুমেন্টের মধ্যে এবার আমার পাওয়ার পয়েন্ট ফোল্ডারটার মধ্যে ধরো এখানে এই যে আমার কিন্তু কিছু অডিও ফাইল দেওয়া আছে। তো এখান থেকে আমি আমার এই অডিও ফাইলগুলো ধরো এই যে আমি ধরো কোন ফাইলটা, এই ফাইলটা আমি সিলেক্ট করে দিলাম, ওপেন করলাম। আমার যদি কোনো অডিও ফাইল থাকে সেগুলো এখানে দেখাবে। এখন আমি চাইলে এগুলো আমাদের সাউন্ড কমাইতে পারতে পারি। ধরো আমি সাউন্ড এতটুকু দিলাম, দেওয়ার পর আমি যদি এখন এটা প্লে করতে চাই, যে এখানে ক্লিক করি, হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ব্যাস এই যে আমার কিন্তু এখান থেকে আমাদের কিন্তু এই ভিডিও আমাদের কি অডিও ফাইলটা কিন্তু এখানে প্লে হয়ে গেল। তারপর এটা রিপ্লেস, এটার পরিবর্তে আপলোড করে বা ইউআরএল দিয়ে রিসেটও করতে পারি। আমি যারা আপলোড আসার পরে এটার পরিবর্তে এই অডিও ফাইলটা দিলাম, আমাদের এখানে এই যে স্লাইডের মধ্যে এই যে আমার কিন্তু অডিও ফাইলটা রিপ্লেসে এই ফাইলটা চলে আসলো। ব্যাস এবার আমি চাইলে রিপ্লেসও করতে পারি। তারপর আমরা অডিও ফাইলের বিষয়গুলো যদি আমরা এই যে ইমেজ অডিও এগুলো যদি আমরা এই যে সেটিংস এখানে আসি, আসার পর চাইলে আমরা এই সেটিংস থেকে সেটিংসও করতে পারি। এখন ব্লগের থেকে যে পপ অটো প্লে এগুলো যদি আমি করতে চাই তাহলে আমি করতে পারি। তারপর আমাদের দ্বারা এই যে লব অটো প্লে অ্যাডভান্স, তারপর ব্রাউজার ডিফল্ট, তারপর আমাদের মেটা ডাটা, তারপরে যে পোস্টের মধ্যে আসলে এই যে পোস্টের এই বিষয়গুলো দেখতে পারি। তার ব্লগের মধ্যে আমি চাইলে এগুলো সেটিংস করতে পারি অডিও। তারপর আমি যদি কোনো ভিডিও নিতে চাই তো আমি এই যে এখানে আসার পর ধরো একটা ব্লগ এখানে অ্যাড করলাম, নেওয়ার পর আমি চাইলে ভিডিও নিতে পারি। যেটা আমি ভিডিওটা এখানে কাজটা রাখি, যে ভিডিও কেমন দেখায় দেখতে পারতেছি আমরা। ভিডিওতে আসার পর আপলোড বা যে কোনো জায়গা থেকে আমি ধরো আপলোডে ক্লিক করলাম, আপলোড করে আমি ধরো আমার এখান থেকে কোন ভিডিওটা, এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। ব্যাস এই ভিডিওটা এখানে চলে আসলো। এখন আমি যদি ভিডিওটার কিন্তু সাউন্ড ফুল দেওয়া আছে, আমি চাইলে একটা সাউন্ড একটু কমাইতে পারতে পারি। তো আমি ধরো এটা সাউন্ড আমরা এটা দিলাম, তারপর আমি এখানে ক্লিক করে একটা ফুল জুম করে কিন্তু দেখতে পারতেছি। আবার এখানে ক্লিক করলে ছোট হয়ে গেল। তারপর আমরা এখান থেকে এটাতে দেখলাম। তারপর ভিডিওর বিষয়গুলো ডাউনলোড করতে পারবে। তারপরে পিকচার, আমাদের পিকচার ইন পিকচার এভাবে দেখতে পারি। তারপর আমি যদি এখন ভিডিওটা প্লে করতে চাই, আমি ক্লিক করি, ব্যাস এই যে আমি কিন্তু ভিডিওটা প্লে করতে পারতেছি। এখন আমরা এখানে স্টপ করে দিলাম, স্টপ হয়ে গেল ভিডিওটা। তারপর আমরা এখানে বিষয়টা দেখার পরে তারপর আমাদের এখানে যে ভিডিওটা আছে এটা আমি চাইলে এই যে বিভিন্ন সেটিংস করতে পারি। এখন এই ভিডিওটার মধ্যে রিপ্লেস করতে পারি টেক্সট ট্রাক্স, তারপর এই বিষয়গুলো আমি চাইলে সেট করতে পারি। ভিডিওর পরিবর্তে আমি অন্য কোনো কিছু দিতে চাইলে গ্রুপ ডিটেলস কলম দিতে পারি, আমি এগুলো দিব না। এখন আমি ধরো এই ভিডিওটা এখান থেকে ধরো আমি ব্লগের থেকে কিছু সেটিংস করি। এখন ভিডিওটা ধরো আমাদের কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। আমি যদি প্লে ইনলাইন দিতে চাইলে দিতে পারি, মিউট করতে চাইলে ভিডিওটা আমি যদি মিউট করে দেই তাহলে যখন ভিউয়ার্সরা আমাদের ভিডিওটা দেখবে তারা কিন্তু এখান থেকে ভিডিওটা মানে দেখতে পারবে, এটা মিউট থাকবে। তারপর আমি লক করে দিলে ভিডিওটা কিন্তু চলতেই থাকবে। এখন তো যে আমরা আমাদের ধরো একটু এখানে আসি, আসার পর ধরো আমি একটু নতুন ট্যাবে আমাদের এটা দেখি, পোস্ট একটু আমরা দেখলাম, দেখার পর এখন আমাদের যে ভিডিওটা আছে, এখন এই ভিডিওটা আমি কিন্তু কি করে দিচ্ছি, আমি নিজ দিকে আসি, এই যে আমাদের ভিডিওটা আছে, এই ভিডিওটা কিন্তু আমি এখানে লক করে দিচ্ছি। লক করে দিলে কি কাজ করে, আমি যদি ভিডিও লক করে দেখুন যদি আমরা এখানে ক্লিক করি, মানে ভিডিওটা চলতে থাকবে। মানে আমাদের যদি শেষ পর্যায়ে চলে আসে আবার প্রথম দিকে চলতে থাকবে, মানে আমাদের এখানে আসে আমাদের শেষ হয়ে গেল। আমি কিন্তু আমি দেখি ভিডিওটা আমার চালাই, ভিডিওটা কিন্তু আমার এখানে চলতেছে। এখন আমরা এটা খাবার কিন্তু আমাদের এটা ভিডিওটা শেষ হয় কিন্তু আবার প্রথম থেকে আমাদের চলতেছে, কারণ আমরা ওই যে আমি যদি যে লগ এটা দেখাই দিই তাহলে আমাদের ভিডিও শেষ হওয়ার পর আবার প্রথম থেকে চলবে। আবার আমি দেখি যে আমি আবার একটু প্রথম থেকে দেখাই দেই, এটা আমার কিন্তু ভিডিওটা চলতেছে। এখন আমাদের আবার শেষ হয় আবার প্রথম থেকে আমাদের কিন্তু এই ভিডিওটা চলবে।
এই যে আমি দেখা দেওয়ার পর আমি লব দেখা দিলে এই কাজটা করে। এই দেখো আবার কিন্তু প্রথম থেকে চলতেছে ভিডিওটা। তো এখন আমাদের এই বিষয়টা কাজটা করো, আমি এটা দেখলাম এটা আমাদের লপের বিষয়টা কি কাজ করে। তো আমি ধরো এটা আমাদের এভাবে দেখাই দিতে পারি। তারপর আমরা এই যে মিউট করতে পারি। তারপর আমরা এখানে আসার পরে ভিডিও এই যে আমাদের এখান থেকে ডেমিশনের মধ্যে এই যে বিষয়গুলো আমি চাইলে পেডিং করতে পারি। এই যে মার্জ আমি চাইলে ভিডিওটার মধ্যে এই যে এরকম এভাবে সেট করতে পারি। এই বিষয়গুলা এই যে আমি কিন্তু এভাবে বিষয়গুলা সেট করে দিতে পারি। তারপর এই যে আমি যদি এই যে এখানে আসি, ব্যাস আসার পর তারপরে এই যে আমরা পেডিং, আমি যদি পেডিং সেট করতে চাই ভিডিওর মধ্যে আমি চাইলে কোনো পেডিং কিন্তু সেট করে দিতে পারি। ব্যাস এভাবে আমি চাইলে এই ভিডিওটা আমরা এভাবে দেখাই দিলাম কি কাজটা করে এই বিষয়টা ভিডিওর পরে। তারপর আমি যদি আমার এখান থেকে আমরা এদিক থেকে যদি আমার এখানে আবার আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে একটা ব্লগ তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমি এখান থেকে আমাদের ভিডিওর পর আমি চাইলে কভার ক্লিক করার পর আমি কভার তৈরি করতে পারি মাই লাইব্রেরি, এবং এখান থেকে আমাদের মিডিয়া লাইব্রেরি বা আমি যে ফিচার ইমেজ থেকে করতে পারি, বা আমি যদি কোনো কালার দিই এটা আমার তৈরি হয়ে গেল। ব্যাস আবার আমি আন্ডু করে নিয়ে আসি। এখন ধর আমি আপলোড দিলাম, আমি ধর আপলোড করে এখানে একটা ইমেজ দিই। ধর আমি আমার এখান থেকে আমি আমার এদিক থেকে ধর একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দেই। ব্যাস এখানে আসার পর আমি ধর এই ইমেজটা সিলেক্ট করে ওপেন দিলাম। ব্যাস এই ইমেজটা কিন্তু ওপেন হয়ে গেল, এবং আমাদের যে ইমেজটা আছে এটা কিন্তু আমার এখান থেকে এ দেখো একটা কভার হিসেবে কিন্তু চলে আসছে। ব্যাস এবার কিন্তু আমরা কভার হিসেবে ইমেজ সেট করতে পারি। ব্যাস এখন আমাদের এই ইমেজটা চাইলে আমরা এই বিষয়গুলো আমি এখান থেকে সেট করে দিতে পারি। এই যে ইমেজটা কিরকম থাকবে, এই জায়গা দিয়ে থাকবে নাকি এরকম থাকবে, এই যে আমরা এভাবে ইমেজ সেট করে দিতে পারি। এই যে এরকম মানে কভার হিসেবে যে ইমেজটা দেখাবে কিরকম ভাবে দেখাবে, এবার আমি এই বিষয়গুলো চাইলে দেখাই দিতে পারি। এই যে আমি ধরো এরকম দেখাই দিলাম, এই যে এরকম বিষয়টা চলে আসলো। ব্যাস এভাবে আমি এই বিষয়গুলা দেখাইতে পারি। বিষয়গুলো আমাদের দেখানোর পর এখন যদি আমরা এই যে ফিক্স ব্যাকগ্রাউন্ড, তারপর আমাদের এখান থেকে যে এই বিষয়গুলো আমি এভাবে দেখাই দিতে পারি। ব্যাস এভাবে আমি চাইলে আমাদের লেফট কতটুক, টপে কতটুক, এগুলো আমি দেখাই দিতে পারি। ব্যাস এটা আমি আমাদের ক্লোজ করে দিলাম। এভাবে আমি চাইলে কভার ইমেজ সেট করতে পারি। তারপর আবার এখানে আমি ক্লিক করলাম। তারপর আমাদের কভারের পর আমাদের এখান থেকে আমি চাইলে নিচ দিকে আসার পরে যে আমাদের চাইলে ফাইল, মিডিয়া এন্ড টেক্সট এগুলো আমি সেট করতে পারি। এখন যদি আমি একটু নিচ দিকে আসি, তারপর ডিজাইনের মধ্যেও কিন্তু আমি সেট করতে পারি। এখন আমাদের এই ডিজাইনের মধ্যে এখানে কি দেওয়া আছে, বাটনস। আমি যদি আমার এখানে কোনো বাটন সেট করতে চাই, বাটন দিলে কিন্তু আমার এখানে ব্লকটার মধ্যে একটা বাটনস এখানে সেট হয়ে গেল। এখন এই বাটনসের মধ্যে আমি এখানে কি লিখবো, আমি ধর এখানে কোনো কিছু আমি চাইলে লিখতে পারি। ধর আমরা এখান থেকে আমি কি লিখলাম, ধর আমি এখান থেকে আমি আমার নামটা লিখলাম নুসরাত জাহান। বাস আমি এই নামটা লেখার পরে এখন আমি চাইলে এখান থেকে বিষয়গুলো চেঞ্জ করতে পারি। আমি চাইলে এই লেখাটা কিন্তু আমি আমাদের বোল্ড করে দিতে পারি, ইটালি করতে পারি, এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর আমি যদি আমার এখান থেকে এই যে এখানে আসি, সেটিংসে আসি, আসার পর আমি সেটিংসের মধ্যে এই যে আমার ইটা কেমন থাকবে 25 দিলে এই যে আমার বাটনটা কিন্তু মানে কিরকম দেখাবে আমি দেখাইতে পারি। 50 দিলে এরকম। তারপর আমাদের এখান থেকে বা এই যে আমাদের 75 75 দিলে আমাদের এরকম। এই আমাদের কত পার্সেন্ট লাগবে, 100% দিলে এভাবে আমি চাইলে আমাদের বাটন সেট করতে পারি। এখন তো আমরা যে বিষয়গুলো এখানে করলাম, আমি যদি ডিলিট দেওয়ার পর কিন্তু এই যে আমাদের বাটনটা এই যে সেট হয়ে গেল। এখন চাইলে এখানে আমরা এই যে এখান থেকে দিতে পারি। এখন এই বাটনের মধ্যে এখন আমি ধরো এখানে কোনো লিঙ্ক দেখাই দিলাম, ধরো এই বাটনটার মধ্যে আমি কি দেখাই দিলাম, এখানে ধরো আমরা www.youtube.com ব্যাস দেখা দিলাম, এই লিঙ্কটা আমি দেখা দিলাম। এখন যদি আমরা আমাদের এই যে বাটনটার মধ্যে ক্লিক করলে আমাদের ইউটিউব ওপেন হয়ে যাবে। ব্যাস এখন যদি এটা আমরা ডিলিট দেওয়ার পর এখন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কাজটা করে, এটা হচ্ছে আমাদের মূলত এভাবে বাটনের বিষয়টা কাজটা করে। তারপর আবার যদি আমরা আমাদের এই বাটনটা দেখার পরে আরেকটা ব্লক এখানে আমি নিলাম, নেওয়ার পরে ডিজাইনের মধ্যে বাটনসের পর দেওয়া আছে কি কলামস, আমি কলাম সেট করতে পারি গ্রুপ, রো, স্টেক, তারপরে গ্রিড, মর, পেজ ব্রেক। আমি যদি পেজ ব্রেক সেট করতে চাই আমি চাইলে পেজ ব্রেকে ক্লিক করে পেজ ব্রেক সেট করতে পারি। তো এখন আমি এখান থেকে চাইলে এই বিষয়গুলো এদিক থেকে করতে পারি। ধর আমি পেজ ব্রেকটা কোন জায়গায় সেট করব, আমি ধর একটু উপর দিকে আসার পর ধর আমি এই যে এখানে কাজটা রাখলাম। এই যে আমি যদি অ্যাড ব্লকে ক্লিক করি, এখানে ব্লক এখান থেকে অ্যাড করতে পারি। আমি চাইলে কোনো ব্লক কিন্তু অ্যাড করতে পারি। আমি কোন জায়গায় অ্যাড করি, ধর আমি এখান থেকে আমাদের এই যে নিচে ধর আমরা এখান থেকে অ্যাড করলাম, করার পর আমি এখানে ক্লিক করার পর ধর আমি এই যে পেজ ব্রেক আমরা যদি সেট করতে চাই আমি চাইলে পেজ ব্রেক সেট করতে পারি। যে আমি এখানে এই ডিজাইনের মধ্যে আসার পরে যে পেজ ব্রেক দিলে কিন্তু পেজ ব্রেক সেট হয়ে গেল। এখন যদি আমরা রিলোড দিই, ব্যাস রিলোড দেওয়ার পর আমি কিন্তু এই যে এখান থেকে যে আমরা পেজ ব্রেক সেট করে দিলাম, এই যে আমার এখান থেকে পেজ ব্রেকটা কিন্তু এখানে দেখাবে। তো এখন আমি চাইলে এভাবে বিষয়গুলো এখান থেকে আমরা পেজ ব্রেক সেট করতে পারি। এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে পেজ ব্রেকের বিষয়টা মূলত আমার এখান থেকে কি কাজটা করে। তারপর আমি এটা দেখার পরে আমি যদি এটা উপরে নিতে চাই এই যে নিতে পারি,
এই যে আমি যদি উপরে নিতে চাই তাহলে আমরা এখান থেকে কোন জায়গায় নিব, আমি ধরো এই যে এখানে আমি রাখলাম পেজ ব্রেকটা, রাখার পর এখন তো আমার একটু রিলোড দেই। ব্যাস আমি চাইলে পেজ ব্রেকেও দেখাই দিতে পারি এই বিষয়গুলো, আমি চাইলে এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। ব্যাস পেজ ব্রেক যখন আমি দেখাই দিলাম, এখন কিন্তু এই যে পেজ অপশন এখানে চলে আসছে। এখন আমাদের এই যে পেজ 1 এর মধ্যে আমি আছি, এখন যদি আমি পেজ 2 তে ক্লিক করি, পেজ 2 কিন্তু আমার এখান থেকে শো করতেছে। আবার আমি যদি আমাদের এখান থেকে যে পেজ 1 এ ক্লিক করি, ক্লিক করার পর আবার আমি চাইলে পেজ 1 এর মধ্যে আসতে পারি। এবার পেজ 1 2 আমি এগুলো পেজ ব্রেক তোমার দেখলেই বুঝতে পারবে, পেজ ব্রেক সেট করতে পারি। তারপর আমাদের এই যে এখান থেকে আমরা যদি নিচ দিকে আসি, আসার পর আমি ধরো এখানে একটা ব্লগ অ্যাড করলাম, করার পর এই যে আমাদের এই স্পিড এখন এখানে ক্লিক করার পর আমি চাইলে এগুলো অ্যাড করতে পারি। এখন এখানে আসার পর তারপরে এই যে আমরা এগুলো কিরকম থাকবে এই যে আমি এটা দেখা দিতে পারি। আমি যদি সেটিংসে আসি, এখন এই বিষয়টা যে ডটস আকারে থাকবে নাকি ডিফল্ট নাকি আমাদের লাইন আকারে থাকবে, কিরকম থাকবে, ব্যাকগ্রাউন্ডটা কেমন থাকবে এটা আমি চাইলে দেখা দিতে পারি। তারপরে এই যে এটা মার্জিনস কেমন থাকবে আমি দেখা দিতে পারি। ব্যাস তারপর আমাদের এটা দেখা দেওয়ার পরে তারপর আমাদের এখানে আসার পরে এগুলো আমি চাইলে রিসেট করতে পারি সব বিষয়গুলো, এগুলো আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। অ্যাডভান্স আসার পরে অ্যাডভান্স ভাবে সেট করতে পারি আমি চাইলে, এভাবে আমরা চাইলে এই বিষয়গুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত এই যে এই বিষয়টা কাজটা করে, এটা আমি যে সেট করে দিলাম, এখন তো আমি এখান থেকে আমরা বাইরে কাজটা রাখি, এই যে বিষয়টা সেট হয়ে গেল এখানে। এখন এটা সেট হওয়ার পরে এখন যদি আমরা আমাদের এই যে এটা আমরা এখানে ক্লিক করি, এটা কিন্তু আমি এই যেভাবে চাইলে এই বিষয়গুলো আমি দেখতে পারতেছি। তারপর আমি একটু নিচ দিকে আসি, ব্যাস এই যে আমি এখানে আসার পর আমি তো এটা দেখলাম। তারপর স্পেসার, আমি যদি স্পেসার তৈরি করতে চাই তো এখানে আসার পর আমরা স্পেসার তৈরি করতে পারি। এটা তৈরি করার পর আমি চাইলে এই যে স্পেসটা আমরা কতটুকু রাখবো এই যে আমি চাইলে স্পেসার তৈরি করতে পারি। এখন আমি এটা একটু উপরে নেই, ব্যাস এই যে আমি যদি আপে আনি, এই যে আপে তারপর এই যে আপ দিলে উপরে যাবে বিষয়টা, আবার ডাউন দিলে নিচে চলে আসবে। তো এখন এই যে আমাদের এইটা আর এই যে এইটা, এই দুইটার মধ্যে স্পেস কতটুকু, বা আমি যদি একটু উপর দিকে আসি এই ছবিটা আর এই বাটনটার মধ্যে স্পেস কতটুকু, স্পেসার কিন্তু আমরা সেট করে দিলাম। তা আমি যদি আবার একটু ছোট করে দিই যেটুকু স্পেস, এভাবে তোমরা একটু এই বিষয়গুলো দেখলে তোমরা বুঝতে পারবে মূলত বিষয়টা কি কাজ। আমি এটা একটু ডিলিট করে দিলাম, এটা আমাদের তেমন প্রয়োজন নাই। তারপরে স্পেসারের পরে আমাদের উইডজেট, তো এখন উইডজেটের মধ্যে আমাদের এখান থেকে কি দেওয়া আছে আর্কাইভ, আমি চাইলে আর্কাইভ করতে পারি। আর্কাইভে ক্লিক করার পর আমি এখান থেকে ধরো আর্কাইভের মধ্যে আমার কিন্তু যেরকম আর্কাইভ অপশন চলে আসলো, ব্যাস এটা আমার কিন্তু এভাবে আমরা আর্কাইভ অ্যাড করতে পারি। করার পর এখন যদি আমরা যেখানে আসি, আমি চাইলে আর্কাইভের মধ্যে যে ব্লকে আসলে এখানে কোনো সেটিংস নেই, যে আর্কাইভের মধ্যে আমি চাইলে এখানে আর্কাইভ অ্যাড করতে পারি। ব্যাস এখন যদি আমি বাইরে কাজটা রাখি আর্কাইভ অ্যাড করলাম। এখন যদি এটা আমরা আমাদের রিলোড দিই, রিলোড দিলে কিন্তু আমার এখান থেকে যে আর্কাইভটা অ্যাড করলাম এই চলে আসলো আর্কাইভটা। এখন আমরা এখানে ক্লিক করলে আমার এখান থেকে মানে এটা কি কাজ করে, আমাদের জানুয়ারি মাসে 25 তারিখে যে পোস্টগুলো আছে সেগুলো দেখাবে। ব্যাস আমি চাইলে এইভাবে আর্কাইভ বিষয়গুলো করতে পারি, তোমরা এটা দেখলে বুঝতে পারবে। তারপর ক্যালেন্ডারের মধ্যে আসলে আমি যদি আমার ক্যালেন্ডার অ্যাড করতে চাই, যে ক্যালেন্ডার চলে আসলো, ব্যাস ক্যালেন্ডারের মধ্যে আমি কিন্তু এই যেভাবে অ্যাড করতে পারি। তারপর ক্যালেন্ডার যে আমরা করলাম, এখন ক্যালেন্ডারের মধ্যে এখান থেকে আমি চাইলে টেক্সট, ক্যালেন্ডারের যে টেক্সটগুলো আছে এগুলোর কালার কি কালার থাকবে আমি চাইলে ক্যালেন্ডারের টেক্সট দেখাই দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কি কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড ধরে আমি এখানে আসার পর এটা দেখাই দিলাম, ব্যাকগ্রাউন্ড এই কালার থাকবে। ব্যাস দেখা দেওয়ার পর এখন আমি বাইরে কাজটা রাখি, ব্যাস আমি চাইলে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এই ধরো ব্যাকগ্রাউন্ড চলে আসলো। টেক্সট কি কালার থাকবে, টেক্সট ধরো এই কালার থাকবে, এবার আমি দেখা দিতে পারি টেক্সটের কালার কিরকম থাকবে। ধর আমি এই কালার দেখা দিলাম, বাইরের কাজটা রাখি, ধরো এই যে টেক্সট এই কালার চলে আসবে। তারপরে যে আমাদের লিঙ্ক কি কালার থাকবে, লিঙ্ক আমি চাইলে দেখা দিতে পারি লিঙ্ক কি কালার থাকবে। এবার আমি চাইলে এই বিষয়গুলো এভাবে দেখা দিতে পারি। তো এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো কি কাজ করে। তারপর আমরা এটা আমাদের এস দিলে ছোট থাকবে, স্মল থাকবে, এম দিলে মিডিয়াম থাকবে, এল দিলে আরো বড় হবে। এবার আমি ক্যালেন্ডারটা সেট করে দিতে পারি। এখন তো আমরা জিনিস দিকে আসি, যেভাবে আমি সেট করলাম চলে আসলো। ক্যালেন্ডারের বিষয়টা কাজটা করে ক্যাটাগরি লিস্ট, কাস্টম HTML, আমি HTML সেট করতে পারি, এই যে RSS, তারপরে যে লেটেস্ট পোস্ট, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তারপর আমাদের শর্টকোটের বিষয়টা কি কাজ করে, শর্টকোট যদি আমরা দেখা দিই, শর্টকোট চলে আসলে এখন শর্টকোটের মধ্যে এখন ধরে যে আমরা এটা আমি চাইলে রাইট শর্টকোট হেয়ার, আমি চাইলে এখান থেকে কোনো শর্টকোট আমি চাইলে এখান থেকে আমরা সেট করে দিতে পারি। শর্টকোটের বিষয়টা কি কাজ করে দেখার জন্য আমার তো এটা সেভ করাই আছে, আমার কিন্তু এটা সেভ হয়ে যায় অটোমেটিকলি বিষয়গুলো। এখন যদি আমরা প্লাগইনসের মধ্যে আসি, এটা আমরা লিখ দিলাম প্লাগইনসের মধ্যে আসি, এটা কিন্তু সেভ আছে। এখন ধরো প্লাগইনসের মধ্যে আসলে এখন ধরো আমরা এই যে অ্যাড নিউ প্লাগইনস আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস এখন ধরো আমি এখান থেকে একটা আমরা প্লাগইনস অ্যাড করবো। আমি এখান থেকে প্লাগইনসটার নাম কি, প্লাগইনসটার নাম হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফ্রম 7। ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করলাম আমরা, ব্যাস এন্টার প্রেস করার পর কিন্তু আমাদের এই যে আমাদের কন্ট্যাক্ট ফ্রম 7 নামে যে প্লাগইনসটা এখানে আছে সেই প্লাগইনস এই যে চলে আসলো। ব্যাস আসার পর আমাদের এই প্লাগইনসটা এখন আমি চাইলে ইনস্টল নাও ক্লিক করে আমি ধরো এই প্লাগইনসটা ইনস্টল করলাম।
ব্যাস ইনস্টলিং হচ্ছে প্লাগইনসটা, আমরা একটু ওয়েট করি। ব্যাস এখন আমি এই প্লাগইনসটা একটু আমরা ইনস্টল করলাম। ব্যাস ইনস্টল হয়ে গেল। এখন তো আমরা আমাদের এই যে ইনস্টল প্লাগইনস আসি, যে প্লাগইনসগুলো ইনস্টল করা থাকে সেগুলো কিন্তু আমার এখানে দেখায়। ব্যাস এই যে আমার প্লাগইনসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি প্লাগইনসটা এই যে অ্যাক্টিভে ক্লিক করি, ব্যাস অ্যাক্টিভে ক্লিক করার পরে এখন আমরা ধরো এই যে প্লাগইনসের মধ্যে এখানে আমরা আসলাম, আসার পর চোজ এই যে আমাদের ধরো এই যে বিষয়গুলো আমি করতে পারি। আমি ধরো একটু এই যে আমরা প্লাগইনসের মধ্যে আসি। এখন আমাদের এদিক থেকে আমরা আমাদের যে প্লাগইনসটা এখানে বিষয়টা আমরা এখান থেকে অ্যাক্টিভ করলাম, করার পর তারপরে যে আমরা আমাদের এদিক থেকে যে সেটিংস এখান থেকে আমরা যেতে পারি বা কন্ট্যাক্ট থেকে যেতে পারি। তো আমি ধরো এক জায়গা থেকে ক্লিক করলাম, আমি এখন সেটিংস অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে যে আমার এখানে কিন্তু শর্টকাটটা এখানে চলে আসলো। এখন এখানে যদি আমরা এই যে শর্টকাটটা আমরা এই যে সিলেক্ট করলাম, করার পর এখন যদি আমরা কপি করি, কপি করার পরে এখন যদি আমরা আমাদের এই যে পোস্টের এখানে আসি, ব্যাস এখন আমরা আমাদের পোস্টে ঢুকি। ঢুকার পরে এখন আমাদের যে শর্টকাটের বিষয়টা, এখন যদি আমরা এই যে নিচ দিকে আসি আমরা, ব্যাস আসার পরে যে আমরা যদি এখন আমাদের এই যে এখান থেকে এর মধ্যে থেকে যে আমি আরেকটা আমি নিচ দিকে আসার পরে যে আমাদের যে শর্টকাটটা এটা আমি যদি এখন পেস্ট করি, পেস্ট করলে কিন্তু এই শর্টকাটটা আমরা এখানে চলে আসলো। ব্যাস এটা আমাদের দেখা দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে আমরা এই শর্টকাটটা যখন আমি দেখাই দিলাম, দেখানোর পরে এখন যদি আমরা আমাদের এই যে এখানে আমরা ক্লিক করি, এই যে ক্লিক করি, এই যে আমরা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে আমাদের প্রিভিউ ইন ইউটিউব এখানে আমরা আসলাম। ব্যাস আসার পর এখন যদি আমি নিচ দিকে আসি, আসার পর আমাদের শর্টকাটের বিষয়টা কিন্তু এখন আমি দেখতে পাই। যে আমি ধরো এই 2 নম্বর পেজে আমরা এখানে আসলাম, এটা আমি নিচ দিকে আসি। ব্যাস এই যে আমরা এখানে আসার পরে যে আমি যে শর্টকাটের বিষয়টা যে দেখাই দিলাম, এই যে আমাদের এখান থেকে যে শর্টকাটের বিষয়টা দেখাইলাম। এখন যখন আমাদের এই দিক থেকে আমাদের এখন যখন এখানে আসলাম, তো তোমরা এখন আমাদের এই যে ইটা প্লাগইনসটা ইনস্টল করার পরে আমি যে শর্টকাটের বিষয়টা দেখাই দিলাম, এখন কিন্তু এই যে আমার এমন অপশন চলে আসছে। এখন তোমরা তোমাদের নাম, ইমেল, সাবজেক্ট, তারপর কোনো মেসেজ লেখা তোমরা চাইলে বিষয়টা সাবমিট করতে পারো। এটা হচ্ছে আমাদের মূলত এই যে এই শর্টকাটের এই বিষয়টা এখানে কাজ করে। ব্যাস আমি দেখলাম এই শর্টকাটের বিষয়টা এখানে কি কাজ করে, এটা হচ্ছে মূলত এটা। তারপর এটা আমাদের শর্টকাট দেখার পরে তারপর আমরা এখানে কি করব, তারপর আমরা শর্টকাট অ্যাড করার পর আমি চাইলে শর্টকাটের বিষয়গুলো করতে পারি এখান থেকে। তারপর আমি নিচ দিকে আসি, তারপর আমরা এখান থেকে এই শর্টকাটের পরে তারপর এখান থেকে দেওয়া হচ্ছে কি সোশ্যাল আইকন, আমি চাইলে সোশ্যাল আইকন সেট করতে পারি। এখন ধর আমরা এই যে আমরা এদিক থেকে এই যে আমরা এখন ধরো সোশ্যাল আইকন সেট করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সোশ্যাল আইকন যে আমরা সেট করলাম, আমি ধরো এই যে এখান থেকে করতে পারি, বা আমি যদি এই ব্রাউজারে আসি, আসার পরে এই যে আমরা সব ধরনের সোশ্যাল আইকন এখানে চলে আসলো। তো এর মধ্যে ধর আমরা এখান থেকে কোন সোশ্যাল আইকনটা অ্যাড করলাম, ধর যে ওয়ার্ডপ্রেস, এটা আমি অ্যাড করলাম। করার পরে তারপর এর মধ্যে আমরা ধর আমি ওয়ার্ডপ্রেসের পর ধর আমি কি অ্যাড করলাম, আমাদের ফেসবুক অ্যাড করলাম। ব্যাস এবার আমি চাইলে এখান থেকে বিভিন্ন আইকন অ্যাড করতে পারি। তারপর আমি যদি কোনো আইকন এখান থেকে সার্চ দিই, ধর আমি এখানে সার্চ দিলাম কি আমাদের এখান থেকে, ধর আমি এখান থেকে আমাদের এখান থেকে ইউটিউবের আইকন দেখাই দিলাম। এই যে আমরা ইউটিউবের আইকন আমরা এখান থেকে দেখাই দিলে ইউটিউবের আইকন আমরা চাইলে এদিক থেকে অ্যাড করতে পারি। তো এখন আমি ধর এই যে আমরা ইউটিউব ছাড়াও আমরা ধর আমি এখান থেকে এই আইকনটা দেখাই দিলাম। ব্যাস এবার আমি এই যে আইকন দেখাই দিলে কিন্তু এই যে ইউটিউবে এইটা বা এইটা, ব্যাস এই যে ইউটিউবের এই যে আইকনটা চলে আসলো। এখানে আসার পরে এখন ধর আমরা যদি এখান থেকে আমরা লিঙ্ক দিতে চাই, লিঙ্ক দিতে পারি। ধর এই যে ওয়ার্ডপ্রেস, এটার মধ্যে ধর আমি কিসের লিঙ্ক দিলাম, এখান থেকে ধর আমরা লিঙ্ক দিলাম কি, আমি ধর এই যে wordpress.com আমি ধর এখানে ঢুকলাম। ঢুকার পর আমার এখান থেকে যে ওয়ার্ডপ্রেসের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি সিলেক্ট করে কপি করে এখানে আসার পর পেস্ট করে দিলাম। ব্যাস অ্যাপ্লাই দিলাম, লিঙ্কটা অ্যাপ্লাই হয়ে গেল। সেম ফেসবুকের মধ্যে আমি ধর এখান থেকে আমরা facebook.com লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমাদের যে ফেসবুকের যে লিঙ্কটা, এই লিঙ্কটা দ্বারা আমি এখানে পেস্ট করে অ্যাপ্লাই দিলাম, এটা সেট হয়ে গেল। সেম ইউটিউবের মধ্যেও আমাদের সেম ভাবে এই যে আমি এখান থেকে যদি আমরা এই যে youtube.com লিখে সার্চ দিই, সার্চ দেওয়ার পর ইউটিউবের আমরা কপি করে ইউটিউবের যে লিঙ্কটা আছে এটা আমি ধরো পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই দিলাম। এখন যদি আমরা আমাদের এটা একটু আমাদের রিলোড দিই, আমাদের যে এই যে এইটা পোস্টটা আমি ধরো এটা একটু ক্লোজ করি। ক্লোজ করার পর আমি যদি এই যে এখানে আসার পর আমরা এই যে প্রিভিউ ইউটিউব, এখন আমাদের এখানে আসার পর যদি আমরা নিচ দিকে আসি, নিচ দিকে আসার পর আমি ধরো আমাদের এই যে কোন জায়গা অপশনটা আমি এখানে 2 নম্বর পেজে এখানে আসলাম। আসার পর আমি নিচ দিকে আসি, আসার পর আমি এই যে কোন জায়গায় বিষয়টা সেট করছি, এই যে আমাদের এই যে আইকনসের বিষয়টা। এখন যদি আমাদের এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করি, ওয়ার্ডপ্রেস ওপেন হয়ে গেল। আবার আমি ব্যাকে আসি, ফেসবুকে ক্লিক করলে এই যে ফেসবুকের যে লিঙ্কটা দিছে ওপেন হয়ে গেল। তারপর আমরা যদি এখান থেকে এই যে ইউটিউবে আমরা এখানে আমরা ক্লিক করি, তো আমাদের ইউটিউবে কিন্তু এই যে আমাদের এই যে ইউটিউবের যে লিঙ্ক দেখা দিচ্ছে, এখন ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা ওপেন করতে পারি বিষয়টা। তারপর আবার আমি এখান থেকে ব্যাকে আসি,
এভাবে চাইলে আমরা এই বিষয়গুলো এখান থেকে সেট করে দিতে পারি আইকনের বিষয়। তারপর আবার আমি এখান থেকে ধর এটা আমরা ক্লোজ করি, ক্লোজ করার পর আবার ধর আমি এই যে নিচে কাজটা রাখলাম, ব্যাস আবার এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর তো আমরা আইকনস এই বিষয়গুলো তো আমরা দেখলাম কি কাজ করে। তারপর এই যে ট্যাগ কোড, তারপর আমাদের থিমের মধ্যে আমি চাইলে থিমও কিন্তু অ্যাড করতে পারি। এখন থিমের মধ্যে আমি এই যে এখান থেকে নেভিগেশন, তারপর আমি যে সাইট লগোতে ক্লিক করে আমি চাইলে কোনো সাইটের লগো অ্যাড করতে পারি। তা আমি ধর আমার এই যে এইটা আমি ধর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাইলে আমাদের টেক্সট ক্যাপশনে গুলো দিতে পারি, ধর এরকম থাকলো। তারপর আমরা সিলেক্ট দিলাম, এই যে আমাদের কিন্তু এই ওখান থেকে আমাদের এইটা কিন্তু ওপেন হয়ে গেল সাইডের লগোটা। এখন যদি এটা আমি বড় করতে চাই আমি কিন্তু বড় করতে পারি, যে আমি বড় করলাম, এই যেটা বড় হয়ে চলে আসলো সাইট লগো। সাইট লগোর পর সাইট টাইটেল, আমি যদি সাইট টাইটেল এড করতে চাই, সাইট টাইটেল দেওয়ার পর আমি এখান থেকে আমার ফার্স্ট ওয়েবসাইট সাইটের টাইটেল চলে আসলো, ব্যাস। তারপর আমাদের সাইট ট্যাগ লাইন, তারপর এই যে আমাদের এই বিষয়গুলো আমি চাইলে সেট করতে পারি। অথর নেম, এই যে অথর দিলে কিন্তু অথরটা চলে আসলো, এই যে অথর চলে আসলো। তারপর অথর নেম দিলে শুধু অথরের নেমটা চলে আসলো, ডেট, এই বিষয়গুলো আমি এখান থেকে চাইলে দেখা দিতে পারি। তারপর এমবেডস, এমবেডস এর মধ্যে ধরো এমবেড সেট করতে পারি আমি চাইলে। এখন আমাদের বিষয়টা করার পর এখন যদি আমরা এই যে প্যাটার্নসে আসি, আমি চাইলে এই যে প্যাটার্নস এখান থেকে অ্যাড করতে পারি। তো প্যাটার্নস এর মধ্যে আমি এই যে এখান থেকে আমি চাইলে এই যে প্যাটার্নস এর মধ্যে আমি যদি এখান থেকে অল, অ্যাবাউট, ব্যানার্স, আমি যে বিভিন্ন জায়গায় আমি চাইলে বিভিন্ন ধরনের প্যাটার্ন সেট করতে পারি। আমি অ্যাবাউট এর মধ্যে এখান থেকে একটা প্যাটার্ন সেট করে দিই, আমি ধরো এই প্যাটার্নসটা এখানে দেখাই দিলাম, ব্যাস। দেখা দেওয়ার পর তারপর আমি এখন যদি এটা আমরা ক্লোজ করি, ব্যাস এই যে আমি যে প্যাটার্নসটা এখানে অ্যাড করে দিলাম, ব্যাস এই যে আমাদের অ্যাড করার পরে এখন আমি যদি আমার এখান থেকে ধরো এটা আমি যদি এই যে এখানে আমরা এখানে আসি, আসার পর আমি যদি এটা একটু রিলোড দেই, ব্যাস রিলোড দিলাম আমরা। রিলোড দেওয়ার পর এখন আমি একটু নিচ দিকে আসি। এখন তো আমাদের এই যে আমি যদি একটু উপর দিকে আসি, এই যে আমার কিন্তু এখানে প্যাটার্নসটা চলে আসছে, যে আমি যে এভাবে প্যাটার্নসটা অ্যাড করছি যেটা চলে আসছে, এখন কিন্তু আমি এভাবে দেখতে পারতেছি। এগুলো আমি চাইলে বিষয়গুলো করতে পারি, ব্যাস বিষয়টা দেখাবো, তো এবার চাইলে কাজটা করতে পারি। তো এখন আজকে ভিডিও তোমাদের সাথে কি শেয়ার করলাম, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 8 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম আমাদের কিভাবে আমরা এই যে ওয়ার্ডপ্রেস পোস্টগুলো তৈরি করতে পারি, সেইটার পার্ট 2টা। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে, সবার সাথে শেয়ার করবে।